2017 সাল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, তারপর কেটে গেছে 8টি বছর। সমাবর্তন অনুষ্ঠানের অপেক্ষায় বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্রছাত্রী। 8 বছর ধরে সমাবর্তন অনুষ্ঠান না হওয়ায় শংসাপত্র না পেয়ে বর্তমানে উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়েছেন বহু ছাত্রছাত্রীরা। সম্প্রতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন সমাবর্তন অনুষ্ঠান হবে এপ্রিল মাসে, কিন্তু আজকে এপ্রিল পেরিয়ে মে মাসের প্রায় শেষ। বিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানের কোনো নামগন্ধ নেই। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার 25টি কলেজ এবং একটি আইন কলেজ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রয়েছে। এই 3 জেলা থেকে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করে। বিশ্ববিদ্যালয়ে 26টি বিষয়ের ওপর পড়াশোনা করানো হয়, ফলে স্বাভাবিকভাবেই 8 বছর ধরে সমাবর্তন অনুষ্ঠান না হওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। তবে যদিও খুব দ্রুত সমাবর্তন অনুষ্ঠান হবে বলে জানিয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা সমাবর্তনের জন্য সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের কাছে আবেদন করি। আমাদের উপাচার্য মহোদয় এবং এক্সিকিউটিভ কাউন্সিল গোটা বিষয়টা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা অনেকটা সফলও হয়েছেন। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এসেছিলেন এবং তিনি একটা আনুমানিক সময়কাল বলেছিলেন যে এই সময়ের মধ্যে আমাদের সমাবর্তনটা হবে। আমরা সেই মর্মে সমস্ত কাজকর্ম ইত্যাদি যেগুলো করতে হয় কন্ট্রোলার এক্সিকিউটিভ কাউন্সিলের পরামর্শ মতো, উপাচার্য মহোদয়ের পরামর্শ মতো সেই কাজগুলোকে অনেকটাই এগিয়ে রেখেছেন। একটা বিশাল অংশের ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান অফিসিয়ালি পদ্ধতিগতভাবে সেটা বাকি আছে, সেটা আমাদের ইয়ের মধ্যেই আছে, আলোচনার মধ্যে আছে। এবং আমরা তো নিজেরা সার্বিকভাবে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধে না হয় এই জন্য আমরা ওদের যে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাটাও রেখেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় সমাবর্তন কতগুলো নির্দিষ্ট পদ্ধতি বিজ্ঞান মেনে সংগঠিত হয়। তার কোর্ট বলে একটা কমিটি আছে, এটা অন্যতম হাইয়েস্ট কমিটি। এক্সিকিউটিভ কাউন্সিল বলে একটা কমিটি হয় যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন। কোর্টের মিটিংয়ের জন্য আমাদের উপাচার্য মহোদয় সংশ্লিষ্ট দপ্তরে চিঠি করেছেন। কাউন্সিল মিটিংয়ের জন্য উপাচার্য মহোদয় আমাকে দিয়ে চিঠি করিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে। আমরা চিঠিপত্র জমা দিয়েছি। প্রাথমিকভাবে উচ্চশিক্ষা দপ্তর রেসপন্সও করেছিলেন এবং বলেছিলেন যা যা করতে, যেমন এজেন্ডা জমা দেওয়া ইত্যাদি সেগুলো আমরা সম্পন্ন করেছি। সমস্তটাই পাইপলাইনের মধ্যে আছে এবং আমরা এটা করেও ফেলতে পারবো। লাস্ট ওয়ার্কিং ডেতেও, মানে গতকাল নয়, সেটা শুক্রবার, উপাচার্য মহোদয় নিজে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে কথা বলে এসছেন। আমরা আশা করছি খুব দ্রুত আমরা নমিনি পেয়ে যাব কোর্টের এবং কাউন্সিলের। আচার্যের অনুমতি প্রয়োজন হয়, আচার্যের প্রতিনিধিরা থাকেন এই দুটো কমিটিতেই। তো আমরা সরাসরি আচার্যকে তো আবেদন করতে পারি না, নিয়মের মধ্যে পড়ে না সেটা। আমরা উচ্চশিক্ষা দপ্তরের নিয়ম মেনে, আমাদের যা স্ট্যাটিউট আছে পদ্ধতি মেনে আমরা উচ্চশিক্ষা দপ্তরে আবেদন করেছি। আমরা উচ্চশিক্ষা দপ্তর যা যা কাগজপত্র আমাদের জমা দিতে বলেছেন সেগুলো আমরা সমস্তটাই জমা করেছি। কালকেও আমাদের কিছু সদস্য এবং আধিকারিক উচ্চশিক্ষা দপ্তরে যাবেন এটার ফলো আপ করতে। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের বিশ্ববিদ্যালয়ে ইন্টার কলেজ স্পোর্টস মিটের অনুষ্ঠানের পরে বলেছিলেন যে অতি শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অর্থাৎ সমাবর্তন অনুষ্ঠিত হবে। তাতে কয়েক লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবে এবং আমরাও ছাত্রছাত্রীরা একটা আশার আলো দেখছিলাম। কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনুমোদন মিললেও রাজভবনের পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রয়োজনীয় নির্দেশ বা অনুমোদন আমাদের বিশ্ববিদ্যালয়কে দেওয়া হচ্ছে না। যেহেতু এখনও পর্যন্ত পদাধিকার বলে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের আমাদের আচার্য হওয়ার জন্য তার অনুমোদনের দরকার, কিন্তু তিনি অনুমোদন দিচ্ছেন না। আমরা মনে করি আমাদের রাজ্যপাল তিনি এখানটাতে রাজনীতি করছেন যাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও অন্ধকারের মুখে চলে যায়, ছাত্রছাত্রীরা যেন উপকৃত না হতে পারে, সেই জন্য তিনি ইচ্ছা করে এই সমাবর্তন অনুষ্ঠানটাকে আটকে রাখার চেষ্টা করছেন। আমাদের দাবি, আমাদের ন্যায্য দাবি যে রাজভবন বা রাজ্যপালের শুভ বুদ্ধির উদয় হোক, ছাত্রছাত্রীদের স্বার্থে এই সমাবর্তনের জন্য প্রয়োজনীয় নির্দেশ বা অনুমোদন তারা দিক এবং বিশ্ববিদ্যালয় অতি সত্বর এই সমাবর্তন অনুষ্ঠান আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে সম্পাদন করুক। বিশ্ববিদ্যালয় বিষয়ে গোটা ভারতবর্ষ জানে যে তৃণমূল ছাত্র পরিষদ সেইখানে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে নেতৃত্ব দিচ্ছে
তারা কোটি কোটি টাকা 2 নম্বরই দুর্নীতির দায় এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আছে। আমরা প্রত্যেকে জানি বিভিন্ন জেলার যেখানে MA PhD MPhil BEd এবং সাধারণ গ্র্যাজুয়েশনের জন্য লক্ষ লক্ষ টাকা এই তৃণমূল ছাত্র পরিষদকে তৃণমূলকে দিতে হয়। মেধার তালিকায় কারা থাকে? যাদের 30% নাম্বার নেই তারা থাকে মেধার তালিকায়, এবং যাদের 99.5% নাম্বার থাকে তাদের সেখানে কাউন্সিলিংয়ে তারা জায়গা পায় না। আমরা সার্বিকভাবে ধিক্কার জানাই যে আচার্য রাজ্যপাল যে বলছে সমাবর্তন অনুষ্ঠান হতে দিচ্ছে না, একদম মিথ্যে কথা, এবং তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ যে কথা বলছে তার একদম ভিত্তিহীন কথা। এবং রাজ্যপাল কেন চাইবে না যে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে না কেন? এবং রাজ্যপাল যে রাজনীতি করবে এই ভাষা যে তৃণমূল কংগ্রেস বলছে, এটা তৃণমূলই বলতে পারে যে আইন শৃঙ্খলার সর্বোচ্চ নেতৃত্বাধীন একজন রাজ্যপাল, তিনি যে সামান্য একটা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে রাজনীতি করবে, এটা তৃণমূলের বসে একটা নিম্ন জায়গায় এই রাজনীতির কথা এই তৃণমূল কংগ্রেসের মতো একটা ছোট পর্যায়ের আঞ্চলিক দলই বলতে পারে। আর সার্বিকভাবে আমরা ধিক্কার জানাই, রাজ্যপাল সমাবর্তন অনুষ্ঠান চাই না, এটা ভিত্তিহীন কথা। এবং এই যে ব্রাত্য বসু বড় বড় কথা বলছেন সমাবর্তন অনুষ্ঠান নিয়ে, বলে গেলেন যে এপ্রিল মাসে সমাবর্তন অনুষ্ঠান হবে, প্রায় 7 বছর সমাবর্তন অনুষ্ঠান হয়নি। এটা দায় কার? এটা শিক্ষামন্ত্রীর দায়। কারণ হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের মধ্যে কেন? এই SSC দুর্নীতি, এই ইউনিভার্সিটির বিভিন্ন দুর্নীতির সঙ্গে এই পার্থ চট্টোপাধ্যায় জড়িয়ে আছে। আমরা সবাই জানি যে কোটি কোটি টাকা যে টাকা নিয়ে গেছে তৃণমূল ছাত্র পরিষদ, উঠিয়ে কাকে দিয়েছে? এই শিক্ষামন্ত্রীকে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েছিল, তার জন্যই তিনি জেলের মধ্যে। তো সমাবর্তন অনুষ্ঠান কেন? পুরো শিক্ষা দপ্তরটাকে তিনি উঠিয়ে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।